আমাদের এলাকার একটা ছেলে, তো মামা তুমি তো চাকরি বাকরির ইয়াতে যাও, তো আমার একটা ম্যাজিস্ট্রেট পরিচয় হয়েছে, কিছু টাকা দিলে তোমাকে ওইখানে ঢুকিয়ে নিবে ডিসি অফিসে গাড়ি চালক পদে। এই মাধ্যমে ওর সাথে আমি ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ হয়, তারপর কথা হয়, তারপর আমি একটু লেনদেন করি 1.5 লক্ষ টাকার মতো। লেনদেন করার পর আমি জানতে পারি যে এটা ভুয়া। পরেক্ষণে আমি টাকা ব্যাক চাই, এই আজকে দিবে কালকে দিবে এরকম করতে করতে আমি কিছুদিন চুপ করে আসি। তারপরে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট আমাদের এলাকার যে ছেলেটা, যে যার মারফতে ওর পরিচয় হয়েছে, ওর বাসায় আসে। তারপর আমি এলাকাবাসীকে নিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে আটক করি। আটক করে 999-এর পুলিশের সহায়তা নেই। আজকে এখন ওই দুইজনেই, ওই আমাদের এলাকার ছেলে শাহাদত এবং ওই আনিকা ভুয়া ম্যাজিস্ট্রেট থানায় আছে। আমি মোহাম্মদ আলামিন। আমার বাসা হচ্ছে ঘুঘুডাঙ্গা, শালবাড়ি, ঘুঘুডাঙ্গা বাজারে ওইখানেই। আমি দীর্ঘদিন ধরে চাকরির বাজারে কিংবা চাকরি পড়াশোনা করতেছি। এর মারফতে আমাদের এলাকার একটা ছেলে, তো মামা তুমি তো চাকরি বাকরির ইয়াতে যাও, তো আমার একটা ম্যাজিস্ট্রেট পরিচয় হয়েছে, কিছু টাকা দিলে তোমাকে ওইখানে ঢুকিয়ে নিবে ডিসি অফিসে গাড়ি চালক পদে। এই মাধ্যমে ওর সাথে আমি ওই ভুয়া ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগ হয়, তারপর কথা হয়, তারপর আমি একটু লেনদেন করি 1.5 লক্ষ টাকার মতো। লেনদেন করার পর আমি জানতে পারি যে এটা ভুয়া। পরেক্ষণে আমি টাকা ব্যাক চাই, এই আজকে দিবে কালকে দিবে এরকম করতে করতে আমি কিছুদিন চুপ করে আসি। তারপরে ওই ভুয়া ম্যাজিস্ট্রেট আমাদের এলাকার যে ছেলেটা, যে যার মারফতে ওর পরিচয় হয়েছে, ওর বাসায় আসে। তারপর আমি এলাকাবাসীকে নিয়ে ওই ম্যাজিস্ট্রেটকে আটক করি। আটক করে 999-এর পুলিশের সহায়তা নেই। আজকে এখন ওই দুইজনেই, ওই আমাদের এলাকার ছেলে শাহাদত এবং ওই আনিকা ভুয়া ম্যাজিস্ট্রেট থানায় আছে। মামলা আর কি চলমান চলতেছে। কত টাকা কথা ছিল এবং কি? আমাকে তো গাড়ি চালক পদে চাকরি দিতে চাইছিল দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়, বলতেছে এডিসি স্যারের গাড়ির ড্রাইভার হিসাবে আমাকে নিবে। সেই আশায় এবং বিশ্বাসে আমি আগেই আর কি। পরে তো জানতে পারি যে এটা ভুয়া ম্যাজিস্ট্রেট। আমার 1.5 লক্ষ টাকা ছিল, এবং পরে আমি আরও জানতে পারি আমাদের এলাকার আরও 5-7 জন এইভাবে 12-13 জনের কাছে প্রায় 8,35,000 টাকার মতো ঘুঘুডাঙ্গা থেকেই আত্মসাৎ করে নিয়ে আসছে। আমার সাথে 1.5 লক্ষ টাকাই কন্ট্যাক্ট ছিল। পরে চেক আমাকে একটা দিছিল, চেকটা হচ্ছে ভুয়া চেক। ওই চেক নাকি বলতেছে এই চেক তোমাকে দিলাম, তোমরা আমাদেরকে টাকা দিছো, বিশ্বাস যেহেতু পাও না, এই যে চেকটা রাখো। তো পরে চেকে দেখতেছি চেকের উল্টে পাশে 12টা নাম্বার, আবার চেক হচ্ছে এটা ভুয়া, এবং বলছে যে চেকের বিষয়ে কাউকে বলিও না, এই চেকটা হচ্ছে ডিসির ওয়াইফের চেক, কাউকে বলার দরকার নেই, এভাবে বলতেছে। রানু বেগম নামের চেক। এবং এই চেকের মাধ্যমেই আমি অবশ্য টাকাও দিছিলাম, এবং এই চেক থেকে উনি টাকাও তুলছে। এখন আমি চাচ্ছি একবারে উনার একবারে অমায়িক শাস্তি হোক। হ্যাঁ, কঠোর শাস্তি হোক, যেন উনার এই ভিডিও দেখার পরে কিংবা উনার এই ইয়ার পরে আর যেন কেউ এই প্রতারণা ইয়াতে না আগায়, এবং কেউ যেন আগাইতেও না পারে। এবং আমি বিশ্বাস করছিলাম, এবং আমার বিশ্বাসের সঙ্গে ইয়া হয়েছে, এবং আমার মতো আরও কেউ যেন এই বিষয়ে না আসে। আমি টাকা ফেরত চাই, প্লাস উনার, আমি আইনকে শ্রদ্ধা করি, আইন এখন নিজের গতিতে চলবে। তবে আমি চাই, আমি তো গরিব মানুষ, আমার যে টাকাগুলো দিছি আমাকে 50% টাকা না হলো ব্যাক দিক, এবং উনার শাস্তিটা ইয়া করে নিক, উনার শাস্তি কঠোর শাস্তি হোক। ডিসি অফিসে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এবং তার প্রেক্ষিতে অনেকেই তার সাথে যোগাযোগ করে উনি তাদেরকে প্রতারিত করেছিল। সেই একই ম্যাজিস্ট্রেট আপনার সেদিন প্রচার করেছিলেন, জনগণ সেটি জানতে পেরেছিল। তো সেই জানার প্রেক্ষিতে আজকের সচেতনতা তৈরি হয়েছে, এবং আজকের যে অ্যাচিভমেন্ট সেটির একটি প্রভাব রয়েছে। আর সেটি হচ্ছে, আমরা জানি যে এই আমাদের যে আজকের ভুয়া নারী ম্যাজিস্ট্রেট, তার বিভিন্ন সময় বিভিন্ন উনি নাম ধারণ করেন। কখনো ইশরাত জাহান, কখনো অনিকা তাসলিম সরকার, কখনো আঞ্জুমানারা আজমেরি, এরকম বিভিন্ন নামে উনি নিজের প্রতারণার জাল উনি বিস্তার করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রচার করেন। তো ঘটনাটি ঘটেছিল ঘুঘুডাঙ্গা, এটি হচ্ছে 6 নং আউলিয়াপুর ইউনিয়নে। উনি সেখানে তার এক সহযোগী শাহাদত হোসেনের মাধ্যমে ডিসি অফিসের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশ্বাস স্থাপন করে তাদের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। এই টাকার পরিমাণ 8,25,000 টাকার মতো। আমরা এই পর্যন্ত যতগুলো অভিযোগ পেয়েছি সেটা যোগ করলে যে ফলাফলটি আসে, তো তারা এভাবে প্রতারণা করে যাচ্ছে। একজন ভিকটিম আলামিন, উনি 1.5 লক্ষ টাকা দিয়ে প্রতারিত হন, এবং পরবর্তীতে উনি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে আসলে যে ব্যক্তি তার থেকে টাকা নিয়েছে, যে নারী, উনি আসলে সত্যিকারের কোনো ম্যাজিস্ট্রেট না, উনি একজন ভুয়া। উনি ডিসি অফিসে, দিনাজপুর ডিসি অফিসে উনি
চাকরি করেন না, ওনার এই প্রতারণার রেকর্ড রয়েছে। তো এর প্রেক্ষিতে ওনারা সজাগ থাকে। তো এটা 19 তারিখে আমাদের সেই ভুয়া ম্যাজিস্ট্রেট তার সহযোগী শাহাদাত হোসেন তার বাসায় যায়, তারা এই প্রতারণা সলা পরামর্শ করে। এই সময় তারা ট্রিপল লাইনে ফোন দেয়, পুলিশকে অবগত করে। আমরা কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা 2 জনকে গ্রেপ্তার করি। তার মধ্যে প্রধান আসামি হচ্ছে আনিকা তাসনিম সরকার। ওনার বিভিন্ন সময় বিভিন্ন ছদ্মনাম রয়েছে। ওনার বিরুদ্ধে ইতিপূর্বে মামলা রয়েছে, অনেকগুলি মামলা রয়েছে। কোতোয়ালি থানাতেও এটি মামলা রয়েছে। আপনারা এটি প্রকাশ করেছিলেন। ডিসি অফিসে ভুয়া বিজ্ঞাপন ছাপিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উনি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন। পরবর্তীতে দিনাজপুর থেকে উনি পালানো অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি, বিজ্ঞ আদালতে সোপর্দ করি। এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় এরকম প্রতারণার একটি মামলা রয়েছে। তিনি একজন অভ্যাসগত প্রতারক এবং তার প্রতারণার ধরনটি হচ্ছে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলে সাধারণ মানুষের থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া। তো আজকের এই ঘটনাটি একটি মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার। আমরা দ্রুতই তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সকলে ধন্যবাদ। এর আগে যেন কত তারিখ ছিল ওটা একটু মনে করা। হ্যাঁ, এর আগের মামলাটি হয়েছে 16 জানুয়ারি 2023 সালে। রাকিবটা একটু ভালো করে তুলতে দেন। হ্যাঁ, ওইখানে দাঁড়ান। আমার কোনো মনে হয় না। আলোটা দেন না। যাবে হ্যাঁ হ্যাঁ যাবে তাকানো সামনে তাকান। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে আপা। রাজু ভাইয়ের কোন ছবিটা ভালো লাগে? কোতোয়ালি থানা কি করবেন আপনারা বলেন? মাথায় দিয়ে একটু ক্যামেরা দিকে দারুন দারুন। দেখ 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 কি অবস্থা। আপনার হেডিং হবে কে ওজিফা নাকি না কি দিবেন? কে ধরতে গেছে? ধরে করে নিচ্ছি আমি। উপরে তাকান উপরে তাকান। এটা প্রতিমা তুই হাইলাইট হয়ে যাচ্ছিস। করেন কি আপনারা বলেন তো? টাকা কয়েকদিন আগে